মনে হয় বুঝে আমাদের কোন কর্মের কারণে মাঝে মাঝে লড়া দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দী করছিলাম, এমন ভাবে যদি আরেকটা দোয়া আমরা বাঁচতাম না, একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা লোক দিয়া বইরা কইরা ফালাইয়া রাখতো না, আমরা অসল বানাইয়া বেডের মধ্যে ফালাইয়া রাখতো না, হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড বন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা নড়াচড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি, এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম, মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমির কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি কয়লার খনি যা আছে সব বের করে উপরে উঠে যাবে। এই দুনিয়া স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুঁজে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আমার নবী বলে, এমন একটা ঝালঝালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কই ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিজ্ঞাসা কষ্ট কেমন, কয় তাহিরি রে কষ্ট কেমন জানোস নি ফুল, তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করতো, ওই সময় আমি ড্রাইভারে বলছি ছুরিটা দে, গলাটারে কাটটা আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা দিত। এখানে যেগুলো পুরুষ আছেন সব দিন মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা গেল, মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি, মা কইছে ছুরি দে, ছুরি দে, ছুরি দে, জীবনে রাখতাম না রে, আগে যদি জানতাম লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর ইটা কলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখের কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার
আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি, ওয়াজ বাইতে যাও, মা কবরে থাকলে কালকে যায় মার কবর জিয়ারত করবে। আমার শাশুড়ি দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমার ভাইয়ের আমরা কি দুই না এক? জগৎপুরী সাহেব আমার কাছে অনেকগুলো দাবি উপস্থাপন করেছেন। এই কথাগুলো যে কত ভারী, এই কথাগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনারা হয়তো তৃণমূল বুঝবেন না। আমরা যারা কষ্ট করে রাত দিন জাগ্রত থেকে সুন্নিয়তের কথা বলি, আপনারা হয়তো একটু আনন্দে মহব্বতে চলে আসেন। আমরা যেভাবে রাত্রদিন ঘুরে ঘুরে সুন্নিয়তের পাহারা দেওয়া, আমাদের আকাবেররা পাহারা দিয়ে গেছেন, এদের উত্তরসূরি হিসাবে আমরা পাহারা দিয়ে রাখছি। এরপরে এক কালো ছায়া আমাদের মাথার উপরে ঘুরতেছে, এক অপশক্তি দেশদ্রোহী ধর্মদ্রোহীরা আমাদের মাথার উপরে ঘুরতেছে সুন্নিদেরকে নিধন করে দেওয়ার জন্য। কেন নিধন করার জন্য ঘুরতেছে? কারণ এই দেশ ইসলামের যারা আল্লাহর ওলিগণ, যারা ওলি আল্লাহর পক্ষে আছে, তারা হলো এই দেশের মালিক, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে ওরা এই দেশের কেউ না। কথা বলে ঠিক না ঠিক? আমরা আপন কেবল আমরাই, আমাদের আপন আমরাই। এবার সিদ্ধান্ত কি আলাদা নাকি একসাথে? আরো বড় করে আলাদা নাকি একসাথে? কেন? কেন? দেশটাকে রক্ষা করতে হবে, সুন্নিয়তটাকে রক্ষা করতে হবে। ইসলামের সুমহান জায়গাকে কলুষিত করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? এখন ধর্ম রক্ষা করবেন, গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে অনুরোধ করবো, মরেই যেহেতু যাব, একটু লড়ে যাব। গাট্টি পরিমাণ মামলা আজকে তথ্য দিচ্ছে, ঘুরতেছে ধরার জন্য। আমি বলেছি আমি ভিতরে না, আমি বাইরে আছি। আমার ভাইয়েরা, যে আধার কবর, আমরা দুনিয়াতে মুনাফিক হয়ে থাকবো নাকি মুমিন হয়ে থাকবো? আরো বড় করে বলেন, কি হয়ে থাকবো? কারা কারা মুমিন হয়ে থাকতে চান হাত তুলে দেখান দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, মানে নারে হায়দারি। আল্লাহ কবুল করুন। আর জোরে করে আমিন। আমার ভাইরা, আমার কথা কেউ রাগ করেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। গতকাল রংপুর গিয়েছি, কি করেছি অনলাইন আপনারা দেখেছেন। আমার জন্য কোনো দেশের সার্বভৌমত্ব ব্যাপার না। আমার কথা হলে যেখানে যাব সেখানে আমার রাসূল হাজির। আমি যদি কোনো গোপন করি, আকীদার কথা যদি আমি কোনো স্বজন প্রীতির মাধ্যমে কাউকে ভয় করে গোপন রাখি, আমার রাসূল সব দেখে। আমি মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে কবরে যেতে চাই। বলেন, মুমিনের দাম কবরে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ মুমিনদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
মুড়াপাড়ার বাবা, ইটাপাড়ার বাবা, আমরা কি মুমিন না মুনাফিক? এই জন্য আমাদেরকে ঈমান রাখতে হবে। কি এখানে প্রবলেম আছে নাকি? আরে আমার কানের কাছে কথা বলবেন না, আপনারা বাহির একটু দূরে বলেন, তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে। আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? একটু গরম ওয়াজ করুন। হাত বান দিবি, ফাও বান দিবি, মন বান দিবি কে মনে? এটা অভ্যাস হয়ে গেছে কেন? এত বছর সংসার কাল লোকে অভ্যাস হয়ে গেছে কেন? কথা কন না কেন? 22টা বছর ধরে প্রেমিকের সাথে সংসার চলতেছে। এটা কি ভবের সংসার না ভাবের সংসার? ভাবের মানে প্রেমের সংসার। এই সংসার শুধু দুনিয়াতে না, এটা আখিরাতে দেখা হবে। আনতা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে নবীর জন্য যাকে ভালোবাসবে, তোমার হাসরের মাঠ তার সাথেই হবে। ঠিক কিনা বলেন? এটা মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি করেন। وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। বলি নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধরে বন্ধরে ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার। দুই নম্বর যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। হ্যাঁ বন্ধু, সব ক্ষতিগ্রস্ত। তার মানে আমার আল্লাহ কয় একমাত্র ঈমানদাররা লাভবান। আরো বড় করে কারণ সুবহানাল্লাহ। তাইলে ঈমানের দাম বেশি না ডলারের দাম বেশি? আরো জোরে কর না, কিসের দাম বেশি? তাইলে ডলারের কাছে কি ঈমান বিক্রি করা যাবে? হাই রে ও যুবক ভাই, আমি ধীরে ধীরে বেশি রাত্র পড়ব না, এই জন্য আমি ভালো করে বলে বোঝাইয়া যায়। তাই যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমানটা কি? ঈমানটা হলো আমার নবীর জাত এবং সিফত সম্পর্কে সর্বগুণে জানা এবং মানা। নবীজিকে সর্বগুণে জানতে হবে, নবীকে সর্বগুণে মানতে হবে। কারণ জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা, নবী মানা নয়।
নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার দেশের মধ্যে কিছু কিছু মানুষ শুধুমাত্র লিল্লাহি তাকবীর কইয়া ডাক মারে, কিন্তু রিসালাত পড়ে না। এরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ জপা কপালে দাগ খাইলেও হবে না, আমার নবীজি সারা। ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো? আরো জোরে কোন পারবো? কেন পারবো না? নবীর একটা হাদিস বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোথাও যদি মন্দচারী হয়, কোথাও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি অশ্লীল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এটা তোমরা হাত দিয়ে প্রতিহত করবা। আল্লাহু আকবার, জোরে কর না কেন? কি দিয়া প্রতিহত করবা? যদি তুমি হাত দিয়া প্রতিহত করতে পারো তাইলে ফাহুয়া মুমিন, তুমি হবে মুমিন। ওয়ামান জাহাদাকুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া বলার সক্ষমতা না থাকে, কেউ আছে বংশ দুর্বল অথবা কেউ হাত দিয়া বলার কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি কি করতে হবে? অন্ততপক্ষে জবাব দিয়াও বলতে হবে, ভাই রে তোমরা অশ্লীল কাজ করিও না, তোমরা খারাপ কাজ করিও না, অন্তত জবান দিয়াও বলতে হবে, তাইলে বুঝবা তুমি মুমিন। এরপরে বলা হয়েছে ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি তুমি হাত দিয়েও বলতে না পারো, মুখ দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ওই লোকটারে ঘৃণা করবা, তাইলে তুমি মুমিন। এরপরে আমার নবী বলেন লাইসা ওয়ারা যালিকা মিল ঈমানি হাব্বাতু খারদাল। আমার নবী আপনার নবী বলেন যদি কোনো অন্যায় দেখার পরে, কোনো ধরনের অপরাধ দেখার পরে, কোন ধরনের অপরাধ দেখার পরে যদি তুমি জবান দিয়ে যদি প্রতিবাদ না করো, হাত দিয়ে যদি প্রতিবাদ না করো, অন্তর দিয়েও যদি ঘৃণা করতে না পারো, তাইলে তুমি মনে করবা এই তিনটা কাম যদি না কইরা ঘরের কোণার মধ্যে বয়া বয়া বলো আরে এই অন্যায় করছে কি হয়েছে, আমার নবী বলেন এই লোকটা তিনটার গুণ যদি একটাও না থাকে, যার অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। আর জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিআদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলছেন যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে, তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবা কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথার সাথে, যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে, আমি বলবো অনতিবিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যায়। যারাই কথা বলেন, অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহর শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে,
অনেক আলেমরা পর্যন্ত এই স্थिতির মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সহজ হতো না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহর শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই, সেই জন্য যারা যা মন চায় তাই বলবে। এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলবে, রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে। মতাদর্শের ভিন্নতা হলেই আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করে আরেকজনকে আঘাত করে। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো খেয়াল করে চলতে হবে। কথা বলেন ঠিক না? আপনি যদি আলেম হন, আলেমের ভাষা হবে আলেমের মতো। কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে। আপনার কাজ হলো অবুঝকে বুঝ দেওয়া, যে বুঝে না তাকে বুঝানো। আপনি যদি হাতের মধ্যে যদি কোনো আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই জন্য রবকে তোমরা অস্বীকার করো না, কারণ রব তোমাদের খালিক, তোমরা বলে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলছে, তোমার কোন কোন তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। তুমি ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছিলে একদম অস্তিত্বহীন, আমি তোমার অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দিতে যাই একটা পানির ফোঁটা থেকে তোমাকে রক্তে পরিণত করেছি। একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোশতে পরিণত করেছি। গোশতের টুকরা থেকে তোমাকে সুঠাম দেহ বানাইছি। বডির ভিতরে জায়গা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একটা প্রাণ পাখি দিয়েছি। একটা কথা মনে রেখো রে বান্দা, আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বাবা ঘুমায় না, আপনারা একটু খেয়াল করেন, দেহের দিকে তাকান। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? যুবক ভাইয়েরা আমার সামনের গ্যালারিতে অনেকগুলা মানুষ বসা। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না গো মা। ও মা, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মিলে না গো আম্মা। ও নোয়াপাড়ার আম্মা, ইটাখোলার মা, মোরাপাড়ার মা, মাধবপুরের মা, মা গো মা, সোনারঘাটের মা, তোমার মতো কত সুন্দরী, বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ঝুল। তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল, আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো, এখন হাঁটতে পারে না। ও মা, তুমি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, নামাজ পড়লে তোমার বাবা তোমার বাধা দেয় না, রোজা রাখলে তোমার স্বামী তোমার বাধা দেয় না, হজ করলে তোমার আপনজন তোমার বাধা দেয় না। অথচ ইসলামের ইতিহাসে এমন একটা সময় গিয়েছে, আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছে। ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারতো না। মাধবপুরের মা, ও চুনারঘাটের মা, এখনো সময় আছে।
রঙের ঘুড়ি আর কত দৌড়াইবা, তোমার মতো কত মা ডেলিভারিতে রক্তাক্ত হইয়া পড়ে আছে, আর সোজা হইয়া দাঁড়ায় নাই, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ পাঁচতলার মালিক হয়েছে, কেউ ফ্যাক্টরির মালিক হয়েছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ কয় সব মালিকানা করে আমি দিছি। কথা ঠিক কিনা? সব মালিকানা আমি আল্লাহ তোরে দান করেছি। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এরপরে একটা শব্দ লাগাইয়া সব আমার তছনছ করে দিছে। আল্লাহ বলে, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে দেহ দিলাম, জান দিলাম, মাল দিলাম, এরপরে আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরে লয়ামু। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক থাবা দিয়া তোরে দুনিয়ার থেকে নিয়ে আমু। সাথে সাথে ফ্যাক্টরির মালিকানা শেষ, সাথে সাথে ব্যাংকের মালিকানা শেষ, সাথে সাথে তোমার চেয়ারম্যানগিরি শেষ, সাথে সাথে আমার বক্তাগিরি শেষ। কেউ আমারে বলবে না প্রধান অতিথি তাহির হুজুর। শেষ হয়ে গেলে কেউ কারো খবর লয় না। আজকে হাজার হাজার মানুষ, রাত্র প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ, একটা মানুষ নড়ে না। নীরবে নীরবে বুঝি বাবার কথা মনে হয়ে গেছে, নীরবে নীরবে বুঝি দাদির কথা মনে হয়ে গেছে। কারণ দাদি যখন মারা গেছে মাইকিং ফিরে এলান করেছেন, আপনার এলানটা বাকি আছে। দাদি যখন মারা গেছে গোসল করাইছেন, আপনার গোসলটা বাকি আছে। দাদি যখন মারা গেছে মসজিদের খাটের মধ্যে উঠাইছে, আপনাকে খাটে উঠানো বাকি আছে। মা, আপনি যখন দাদিকে মারা গেছি জানাজার ময়দানে কান্দে করে লইয়া গেছেন, শুধুমাত্র আপনারা এই কাঁধে নেওয়াটাই বাকি আছে। দাদির নিয়ে কবরে নামাইছ, শুধুমাত্র আপনার কবরে যাওয়াটাই বাকি আছে। আল্লাহ বলে, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এই মরণ দেওয়াটা বড় কঠিন। আজরাইল তোমার সামনে যখন আসবে গো, এমন একটা আজরাইল পা থাকবে জমিনে। আজরাইল বড় কঠিন রে বাজান, বড় কঠিন। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী, আপনার নবী বলেন, আরে রূহ নেওয়ার সময় কষ্ট হয় সাথে সাথে, আর আজরাইল যখন সামনে আইব দাওয়াইতে 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 এমন একটা তুফান দিব। আমার নবী বলে, সাকরাতুল মাউতের কষ্ট বড় কষ্ট। আজরাইল যখন এই নোয়াপাড়া ইটাখোলার মোড়াপাড়ার ঘরের সামনে আসবে, আসার পরে আজরাইলে দেখলেই তো তোমার পায়খানা বেরিয়ে যাবে, প্রস্তাব করে বাসায় দিবা, জিহ্বাটারে কামড় মারো, জিহ্বাটার মধ্যে কামড় মারবা, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, একেবারে রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, এমন ভাবে ছিঁড়বে দোকানদারের ইঞ্জেকশন পুশ করলে আর সেলাইন ঢুকবে না, জিগে শিরা লড়ে না, না কেমনে চলবো, মাঝখানে কারেন্টের তার কাটা, আই গোড়ায় লাইন জ্বলে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মন আবার করবালো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানি
জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি দাদার আগে নাতি মারা যায় আসে না নাই দাদার আগে নাতি মারা যায় রে সন্তানের আগে বাবা মারা যায় আবার বাবার আগে সন্তান মারা যায় ও আমার মোরা পাড়ার বাবা ইটা কলার বাবা জবানটা খুলে বলুন হায়াতের মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে বলো কে আল্লাহ বলে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব মরণ দেওয়ার পরে পাইব না যে তুমি শেষ হয়ে গেলে না 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 আল্লাহ বলে সুম্মা ইউহয়ীকুম অতঃপর আমি আল্লাহ কবরে যাইয়া তোরে জিন্দা করুম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মানুষ মারা গেলে কি পড়ে ভাই ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি তো আল্লাহ এখানে বলতেছে তুমি যে গেলা পাঠাইছি আমি তোমার যে মৃত্যু হলো মাঝখানে ঘটাইছি আমি আবার যে কবরে জিন্দা করব এটাও আমি তবে শুনো যে পাঠাইছে সুম্মা ইলাইহি তুরজাউন তার কাছেই তুমি ফিরে এসেছো কি সমীকরণ কোনো ভেজাল আছে হ্যাঁ কবরে গেলে জিন্দা করবে নাকি জীবনানন্দ দাশের মতন যে আবার আসিব ফিরে আবার আসিব ফিরে এই দুনিয়ার তীরে হয়তো মানুষ নয় সংকোচিল শালিকের বেশে আবার আসবেন নাকি আবার আসবেন না এটা ভুল মৃত্যুর পর চলে গেলে আর আসার সুযোগ যে চলে যায় সে আসে না এটা মনে রাখতে হবে কবরে যাওয়ার পর আপনাকে জীবিত করা হবে কি মনে করতেছেন হাদিসটা পড়ি শুনেন তাইলে সহজে ওয়াজটা বুঝে ফেলবে একটু পরে বলি বোঝার জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে মৃত্যুটা দেওয়ার সময় কি হবে জানেন ইটা খোলাতে আজরাইলে ঘরের দরজায় আইব ধরেন তার নাম আব্দুল মালিক মিয়া নাম কি আব্দুল মালিক মিয়া ঘরের সাথে সাথে তুফান শুরু হয়ে যাবে আবার কিছু মানুষ আছে ঘরের দরজায় আসবে আব্দুল মালিক মিয়ার কাছে আজরাইল এসে বলে ইয়া আহলাল বাইত আমি কি আসতে পারি 3 দিন পরে ভাই মানুষ মারা যাওয়ার 3 দিন পরে নাকটা পচে যায় কয় দিন বলছি 6 দিন পরে এই নখগুলা উঠে যায় 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায় 10 দিন পরে এই যে চোখটা ফেটে যায় 17 দিন পরে পেট ফেটে যায় 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয় 60 বছর পর্যন্ত কবরে হাড্ডিটা থাকে 60 আমাদের চাচা হয়েছে আপনার কবর দেওয়ার পরে প্রায় 1 বছর 5 বছর 10 বছর পরে আরেকটা কবর করলে অত অন্য কিছু না পাক মাথার শরীরটা পাওয়া যায় আবার এই যে এই হাড্ডিটা পাওয়া যায় আবার এখানে হাড্ডি পাওয়া যায় কিছু কিছু হাড্ডি পাওয়া যায় এই কিছু কিছু থাকে কিন্তু 60 বছর পরে আর হাড্ডিও থাকে না একবারে বিলীন হয়ে যায় এইটা খোলার বাবা আমি মারা গেলাম
3 দিন পরে নাক পচলো, 6 দিন পরে আমার নখ উঠলো, 9 দিন পরে আমার চুল উঠলো, 10 দিন পরে চোখ ফেটে গেল, 17 দিন পরে পেট ফেটে গেল, 60 দিন পরে আমার হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল, আমার 60 বছরের ভিতরে আমার হাড্ডি বিলুপ্ত হয়ে গেল। আরে ভাই, আমি পচে গেলাম, আমি বিলীন হয়ে গেলাম। এমন ইতিহাস আছে, 60 বছর নয় 400 বছর পরেও একটা দেহের ভিতরে মাটি পর্যন্ত লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য, সে পচে গেল কেন? আর তার গায়ে মাটি স্পর্শ করলো না কেন? আসো প্রশ্ন করি বাবা শাহজালালকে, প্রশ্ন করি নাসিরউদ্দিন সিপাহসালাহকে, প্রশ্ন করি ফতে গাজীকে, প্রশ্ন করি শাহপরানকে, প্রশ্ন করি গরিবুল্লাহ শাহকে, প্রশ্ন করি মিসকিন শাহকে, প্রশ্ন করি শাহমানতকে, প্রশ্ন করি শের বাংলাকে, প্রশ্ন করি গুলাব শাহকে, প্রশ্ন করি শাহরি বুগদাদিকে, প্রশ্ন করি কল্লা শহীদ গেসুতা রাজকে। তোমাদের গায়ে স্পর্শ করলো না কেন? আমাদের জীবনটা মোস্তফার প্রেমে কুরবান করে দিয়েছে। একটা বান্দা আর একটা বন্ধু। আরে রোহিঙ্গা মৌলবী গুলো, ওই ডাবলিউ মৌলবী গুলো, মার্কা কি ওই ডাবলিউ মৌলবী গুলো শাহপরানের মাজার খুলতে গেছে। আমি বেঁচে আছি তো, আমি আবার বলছি, সাহস থাকলে আয় ফতে গাজী, সাহস থাকলে আয় নাসিরউদ্দিন সিপাহসালাহ, আসার সুযোগ দেব, যাওয়ার সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই পাগলা বেঁচে আছে তো। চিকন করে সাউন্ড চিকন করে কণ্ঠ করে পুরান মেশিন চলে আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথাগুলো বললে অনেকে বলে তাহিরি অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত কথা বলি এই মুহূর্তে না থাকলে বুঝতেন। সব ডাব্লিউর গায়ে আগুন ধরাই দিচ্ছি, রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিচ্ছি যে 65% সুন্নিদেরকে মাইনাস ফরমানে রেখে এই দেশ ইসলামিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। বট বাহিনীরা অনলাইনে মাঠ গরম করে মনে করছে তাদের লোকের অভাব নাই। আর আমার পাড়ায় পাড়ায় সুন্নি পোলাপান, আমার মহল্লায় মহল্লায় সুন্নি পোলাপান, ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি পোলাপান, ইউনিয়নে সুন্নি পোলাপান। এত আশা থাকার পরেও আমরা মাইনাস থাকবো। রাষ্ট্রযন্ত্র প্রহসন আমরা মেনে নেইনি, মেনে নিব না। এই দেশ সুন্নিদের দেশ, বাকি ওই আল্লাহ দুশ্মনরা হলো দখলদার, দখলদার, দখলদার। আর 10 মিনিট আপনাদের খেদমতে কথা বলবো, তবে আমার কথা থাকবে ওয়াজ 5 ঘন্টা দরকার নাই, ওয়াজ 10 ঘন্টা দরকার নাই। এখন ঐক্য হওয়ার সময়, যা দেওয়ার দিয়ে ফেলছি, এখন শুধু ধারণ করেন। কথা বলেন ঠিক কিনা? যে কষ্ট সুন্নিদেরকে দিছে রাষ্ট্রযন্ত্র, এই অপশক্তি দালাল গুলো এই দেশটাকে শেষ করে ফেলছে। মতাদর্শের ভিন্নতা হলে কি কাউকে মেরে ফেলা যাবে? দুষ করছে একবার, বিনাশ করছে আরেক গোষ্ঠী। এটা কিসের বাংলাদেশ? চান্দু ভুলে যে এমন এক সময় আসবো, তুমিও কিন্তু ফালাইবার জায়গা পাইবে, কাগজ লিখ করে আমি বললো প্রমাণ পাইবা। পুরাপুরি না পুরে লিখেছো না, এগুলো আবার আসবে। আমি বলছি কি না, যদি কেউ অন্যায় করে রাষ্ট্রযন্ত্রের প্রশাসন হার্ড হতে হবে। আইন কাউকে হাতে তুলতে নেওয়া দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো কি? এভাবে দেশ চলতে পারে না। আমি বলছিলাম কি, কোথায় গেছিলাম? মানুষ পচে যায়, মানুষ বাস পচার আগে লাশ পচে যায়।
আর আমার অহংকারের ঠেলা, আমার বাহাদুরি, আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, আমার দল। দেখছি তো বহু দল। ফেরাউন কি আছে? নমরুদ আছে না গেছে? ডাব্লিউ আমি আর একটু পরে বলবো। আমি বহুত দিন পরে আইছি তো, মনে করছি আমি 10 মিনিট পরে মাইকটা সাইরা দিব। তাহিরে সাইরা দেওই না বেড়াটা। মাহফিল করছি বাহাদা 2 ঘন্টা, দেশ করছি 10 মিনিট 15 মিনিট কইরা আবার শুরু করছি আবার ওয়াজ। এটা কি ভাগলামি না? মিনিমাম 2 ঘন্টা রেস্ট তো করেছেন। কই খাওয়ান, কই কি তার রং সাথে নাই। ওই আমি যে একটা ওয়াজ করেছেন প্রথম বলছো আমি একটু কষ্ট করেছি, দরকার ছিল কিনা মনে রাখে স্যার। যাই তো চলবো। আমি হাসলে মাঠ হাসে, আমি হাসলে মাঠ, আমি কাঁদলে মাঠ মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে ব্যক্তিরা গর্জন খুঁজে পাই। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, কখনো তলোয়ার নিয়েও নামতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি যে লাইনটা ধরছি কি খারাপ লাগতেছে? আর একটু সামনে যাই বাজান, একটু সামনে যাই, তাহলে দেখা যাক কি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের গুরুস্থান কোন দিকে? কাছে কাছে। আরে এরা কিন্তু আজকে অনেক খুশি, জানেননি? এরা বলতেছে ভাই মাসুমি শেষ করেন, একটু দোয়া করেন। ওই স্বামী একটু দোয়া করেন, ও বন্ধু একটু দোয়া করো। এরা শুধু দোয়াটা চায় নাকি টাকা চায়? রব্বির হামহুমা বলে না, কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো করতে হবে, ঠিক না? ঠিক। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া বাসারি ওয়া সামঈ। এগুলো বলতে হবে। আল্লাহ আমাকে মাফ করো, আমার খেয়ালের গুনাহ মাফ করো, আমার শারীরিক গুনাহ মাফ করো, আমার লিসানের গুনাহ মাফ করো, আমার কলবের গুনাহ মাফ করো, রূহের গুনাহ মাফ করো। হে আল্লাহ, আমার আপনজন যারা আছেন সকলকে মাফ করো। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি প্রেম নীতি নিয়ে আলোচনা করতেছি। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন মরণ বড় কষ্ট। এই জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে যখন আজরাইল তোমার রূহটা কেড়ে নিয়ে যাবে। ইমানদারের ঘরে মুরা পাড়াতে আজরাইল আসবে ঘরের দরজায়। আয়েশা বলবে আমি কি আসতে পারি? ইমানদার বলবে আসেন। মাথার পাশে বসবে, আঙ্গুলগুলোরে চিরুনি বানাইয়া ইমানদারে মাথার চুল আশ্রয়া দিবে, কানের কাছে মুখটা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। ইমানদার ডাক দিয়া বলবে ও আজরাইল, দেরি কইরেন না গো, তাড়াতাড়ি লইয়া যান। এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যান। আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধারপুরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, গরম পানির জল দিয়ে
তোমাকে আমাকে গোসল যখন করানো হবে রে, এরপরে তোমাকে কাদের মধ্যে নেওয়া হবে। কাদের মধ্যে নিয়ে কি করবে? একটা হাদিস বলে দিয়ে যাই, বুঝবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মোবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপন জান্নাতের মাটি দিয়া সবাই চলে আসবে, কয় কি হবে কি জানেননি? কয় লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপন জান্নাত কবর পাশ দিয়ে চলে আসবে, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনবে। আপনারা জবান খুলে বলুন, কবরবাসী পায়ের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আতাহু মালাকানে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে, যে আপন জানাজা পড়ছে, তারা জানাজা করে চলে গেছে। একদল মানুষ তোমাকে জানাজার নামাজ পড়ায় বিদায় হয়ে গেছে, আরেক দল মানুষ তোমাকে কবরে দিয়া নামায় বিদায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো, বন্ধু বলেন বান্ধব বলেন, কেউ আপন না। কে আপন হবে শুইনা যান। কয় ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবর থেকে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসীর পায়ের আওয়াজটা তিনি আপনজনদের পায়ের আওয়াজ সে শুনতে পারবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবে, ফায়াকুদানিহি, এবং তারে সুন্দর করে উঠায় বসাবে। ফায়াকুলানি, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে? বা আম্মাল মুমিন, আমি ওয়াজ কিন্তু শুরু করছি মুমিন আর মুনাফিক দিয়া, কথা কোন ঠিক না বেঠি? মনে আসেনি বাজান? আও মনে আসেনি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কইস্তামি কথাটা, এই জন্য কবরে যাইতে হবে। ফাআম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আল্লাহর বান্দা, নবী হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ পাকের রাসূল। ফায়ুকালু লাহু, তখন দুইজন ফেরেশতা তাকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এ আল্লাহর বান্দা, তোমারে কবরে প্রশ্ন করছি, তুমি কবরে প্রশ্নের জবাব দিয়েছো, তাইলে একটা কাজ করো। কি? কয় উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের আগুনটা দেখো। আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন? এত ভয়ঙ্কর আগুন। আমি তো জবাব দিয়েছি, তাইলে আমার সামনে আগুন কেন উপস্থাপন করা হলো? ঠিক ওই মুহূর্তে তাকে বলা হবে, কাদা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আবদালাকা মানে বদল করে দিয়েছে তোমার জন্য। এ আল্লাহর বান্দা, কবরের ভিতরে তুমি তোমাকে প্রশ্ন করা হয়েছে, আর তুমি উত্তর দিয়েছো। উত্তর যদি না দিতে পারতা, জাহান্নামটা কেমন হইতো তোমাকে জাস্ট দেখানো হলো। আসলে তোমার কপালে জাহান্নাম না। কাদা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে পরিবর্তন কইরা তুমি মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের জায়গাটাকে জান্নাতের গালিচা দিয়া সাজায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আমার দেশে মুনাফিক আছে না নাই? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট পেয়েছে, আছে না নাই? আছে, আছে না নাই? আছে, আছে না নাই? আছে না নাই? টিকিট গেছে। এই 1.5 বছর ভিতরে যত মুনাফিক দেখছি, আমার জন্মের পরও তো মুনাফিক দেখছি। আসলে আমি এটা গবেষণা করে বেশি তো ও আম্মাল মুনাফিক, এই দেখেন, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরবাসীরা যদি মুনাফিক হয়, বুঝছো নি? কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরবাসী যদি মুনাফিক এবং কাফির হয়, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে?
ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শুনে শুনে খাই পিতাম। দেখো তোমার বাপ্পা হে কবরে যায় মানুষের হুদুস দলাইছে, তাহলে দুনিয়া থাকতে না জানে হাকিকত, না জানে হাকিকত। মানে আমার আরেকজন ওয়াজ করতেছে, কবরে গেলে প্রশ্ন করব কয়টা? মার রব্বুকা, উত্তর কি বলেন? আল্লাহ। মার রব্বুকা, ওমা দীনুকা, ইসলাম। ওমা দীনুকা, ওয়া মা কুনতা তাকুল বিহাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে আমি জানি না কিছু, আমি কথা কয় না, আমি জানি না। আর মানুষ আর ওই বক্তা বইয়ে ওয়াজ করতেছে, ওয়ামা দীনুকা, আমরা সারা জীবন পড়ছি তোমার ধর্মের নাম কি? আমরা কি পড়ছি? ইসলাম। আমরা আপনি ধর্মের নাম কি? রব কেডা? নবী কেডা? রাসূল। তাহলে ওয়ামা দীনুকা ধর্ম কি? ইসলাম। আর মৌলবী ওয়াজ হইতেছে কবরে 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা মানে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? সাবধান দেখেন, এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? কবর কিনা জিগাইব তোমার দলের নাম কি, না জিগাইব তোমার ধর্মের নাম কি? এইভাবে মানুষকে মিসগাইড করে একদল আসে না, নাই আসে না, আছে। এটা ইমান, এই কথাগুলো ইমানি কথা, এগুলো লোকাল বাজারের কথা না, মহাভারত বাজারের কথা না, এগুলো ইমানি কথা। 1 কোটি মানুষের সামনে আমরা বলবো এগুলো ধর্ম ব্যবসা কথা। বলেন ঠিক না বেঠিক? টিকেট বেস, কি পাগল নাকি দেশটা? ফিরাইলাম পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। যাইবনি ঘরটা কবর, আসবো একটা যাইব, মরে দেওস না। সবাই জবান করে কোন পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা। মনের দুঃখ কারে গো, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই পরের জায়গা, একটু খেয়াল করে কয়েন, খালি গায়ে জোরে কয়েন না। আসলে তো কি হল, এ জমিন কার? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি ছাড়, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা নিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। যদি এবারত না পড়ে তাহলে মনে করবেন বাংলা বাংলা বলে গেছি। আগে এই ওয়াজগুলো আমি বাংলা বাংলা বলতাম, এখন বাধ্য হইয়া দলিল লয়া লয়া ঘুরি। আর ডাব্লিউদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা দলিলের বাহিরে কথা বলে না, ঠিক? ওয়া আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয়, সে বলবে আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যা মানুষে বলতো, আমি শূন্য শূন্য বলতাম।
ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা তারা জিগাইব, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে জানেহের কাছে গেল না কেন, ওয়ালা তালাইতা, এবং তোমাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, এই কোরআন তেলাওয়াত করে বুঝলা না কেন? এই জন্য কি হয়েছে শোনো, ওয়ায়ুদরাবু বিমাকারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামাইয়ালিহি গায়রা সাকালাইন। যদিও হাদিসে লেখছে, আরেকটা হাদিসের মধ্যে আবার আছে ইনদা সাকালাইন। বলা হয়েছে যদি তুমি উত্তর দিতে না পারো, একটা ফেরেশতা কবরে নামানো হবে। এই ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। ওয়ায়ুদরাবু বিমাকারিক মিন হাদিদিন দরবাতান, একটা লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে তোমার আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালি, এই দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে তোমার কান্নার আওয়াজ সবাই শুনবে, কিন্তু দুইটা জাতি তোমার কান্নার আওয়াজ শুনবে না। ঘরের পাশে কবর দিল, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না, অথচ গরু শুনবে, ছাগল শুনবে, প্রাণীরা শুনবে। তোমার কবর আযাবের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। গায়রা সাকালাইন, দুইটা লোক ব্যতীত, দুইটা জাতি ব্যতীত সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। এক নম্বর মানুষ কবরের আযাব শুনবে না, দুই নম্বর জিন জাতি তোমার কবরের আওয়াজ শুনবে না। কই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, উম্মত কবরে যাওয়ার পরে প্রথম রাতের আযাবটা বড় কঠিন হয়ে যাবে রে। কবরে রাতের প্রথম আযাবটা কেমন হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া পাথরের মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডি ভেঙে বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত এমন ভাবে মাটি তোমার চাপা দিবে। ও বন্ধু, এই মাটির চাপা খাওয়ার পরে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন আযাব দিবা, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কবরে আইলে এমন ভাবে তুমি আমরা আঘাত করবা, জিন্দেগিতে ঈমান ছাড়া থাকতাম না গো আল্লাহ। আরেকবার দুনিয়ায় পাঠাবো না, তোমার নামাজ আমি ছাড়বো না, তোমার রোজা আমি ছাড়বো না, তোমার বিধান আমি লঙ্ঘন করবো না। আল্লাহ বলে, সুন্নাহ ইলাইহি তুরজাউন, রবের কাছে ফিরে আসলে যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই কবরের ভিতরে দুই নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ঢুকাইয়া দিল গো। ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে যে আগুন লাগাইয়া দিবি রে, এই আগুন নিভাইবার কোনো উপায় নাই। এরপরে তোমাকে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে, তারপরে কবরের ভিতরে বিচ্ছু তোমাকে আঘাত করবে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে এই তিনটা শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই কবরে কতদিন পরে থাকবো? যতদিন কিয়ামত না হবে। এই কবরে কতদিন থাকবেন? যতক্ষণ কিয়ামত না হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কিয়ামত কখন হবে? আরে বাবা, কিয়ামত কি বুঝেন আপনারা? এখনো তো কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘন ঘন ভূমিকম্প আছে না নাই? গত কয়েকদিন আগে 5.2 লারা দিছে, অবস্থা ভয়াবহ। এরপরের দিন তিনবার মারছে 3.3 কইরা, আবার বলতেছে এই মাসের শেষ দিক দিয়াও আবার 7.0 উপরে যখন একটা নাড়া দিবে, 7.0 যদি 6 লক্ষ বিল্ডিং ধসে পড়ে যাবে। আপনি বুঝছেন নি খোদার একটু ইশারায় আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়। আমি ঘুমাই রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দূরে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারে কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝে আমাদের কোন কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দী করছিলাম,
এমন ভাবে যদি আরেকটা দোয়া আমরা বাঁচতাম না, একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা লোক দিয়া বইটা করে ফালাইয়া রাখতো না, আমরা অসল বানাইয়া বেডের মধ্যে ফালাইয়া রাখতো না, হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড বন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা নড়াচড়া করে না কেন জানুনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি, এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম, মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমির কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি যা আছে সব বের করে উপরে উঠে যাবে। এই দুনিয়া স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুঁজে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আমার নবী বলে, এমন একটা ঝালঝালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কই ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিজ্ঞাসবেন কষ্ট কেমন? কয় তাহিরি রে, কষ্ট কেমন জানোস নিরে ফুল, তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করতো, ওই সময় আমি দাই মারে বলছি, ছুরিটা দে, গলাটা কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা দিত। এখানে যেগুলো পুরুষ আছেন সব দিন মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা কেন? মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি, মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবনে রাখতাম না রে, আগে যদি জানতাম লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর ইটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখের কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে
দেব মাটি ওয়াজ বাইতে যাও মা কবরে থাকলে কালকে যায় মার কবর জিয়ারত করবে আমার শাশুড়ি দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেছে আমার আব্বা হঠাৎ করে চলে গেছে মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী বাবা গো বাবা বাবা গো বাবা বাপটারে শীতের মধ্যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ফালে রাখছো আর নিজে কম্বলে নিচে থাকো খোদা সহ্য করতো না যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না এই ফির না এই ফির হলো অভিশাপ মারে কষ্ট দিয়ে তাহিনের দরজা সামনে যায় না কয়ে দিলাম খানায় কাবাই গেল লাভ হইতো না আমার বাপরে আমি হারাইছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটি ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে কন্যা আল্লাহ ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো وقال الإنسان ما لها কি হইল كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলি বলুন তিনি কে এই রবের দরবারে দাঁড়ানো যদি ভয় থাকে নামাজ সারা যাবে ওই রবের দরবারে দাঁড়ানোর ভয় থাকলে কি নবীরে কষ্ট দেওয়া যায় কষ্ট দেওয়া যাবে ওই আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় যারা করে তারা কি মা বাবার মনে কষ্ট দেয়
খবরদার মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। নোয়াপাড়ার বাবা, ইটাখলার বাবা, মুরাপাড়ার বাবা, হাতের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একটা অনুরোধ করে দিয়ে যায়, জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। আমার জীবনে আমি অনেক দেখেছি মা বাবার মনে কষ্ট দিয়া হিরো থেকে জিরো হয়ে গেছে, আছে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, সবাই আহা মা কেন। বাজান বাজান প্রায় 12:30 বাজতেছে, সময় কিন্তু যাইতেছে। আমি বলছিলাম যে সময় দিব, আপনারা মনোযোগ দেখতেছি, সময় দিব, একটু মোবাইলে লাইটটা জ্বালাবেন। আমি মার গানটা গান, আল্লাহ যেন এই আলোটার মতন ঘরটার আলোকিত করে, শুধুমাত্র মহব্বত দিয়ে যেন ঘরটা আলোকিত করে। একটু জ্বালান দেখি, একটু মুরাপাড়ার মানুষ, ইটাখলার মানুষ, ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ, সব বড় লোক। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। ওরে সন্তানের নিয়া কোলে, সন্তানের কোলে প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কোন আল্লাহ 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলে যাদের বাবা কবরে তুমি মাফ করে দিবে, এই মাহফিলের মধ্যে যারা মা হারাইছে মাদেরকে মাফ করে দাও, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ আপনি হায়াত বাড়ায় দেন।